a equal to x square plus z square, b equal to y square plus z square, c equal to x square plus y square হয়, তবে দেখাও যে a plus b minus c equal to 2z square। বন্ধুরা এটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। এখানে দিয়েছে a plus b, তাহলে এটার সঙ্গে এটা যোগ করতে হবে। এখানে দিয়েছে মাইনাস c, তাহলে ওই যোগফল থেকে c এর মান বিয়োগ দিতে হবে। বীজগণিতের বিয়োগ পাটিগণিতের বিয়োগ থেকে আলাদা। তাহলে a equal to x square plus z square, b equal to y square plus z square। আমি আগেই বলছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে সদৃশ করতে হবে। y square এর জায়গা এখানে নাই, তাই বাইরে চলে গেল। এবার এই দুটোটা যোগ করতে বলছে, প্রথমে এই দুটো কাজ করব। a প্লাস b যোগ করতে হলে এখানে কিছু না মানে প্লাস, ইকুয়াল টু এখানে কিছু না মানে x স্কয়ার বসে যাবে। এটা যোগ করলে প্লাস 2z স্কয়ার প্লাস y স্কয়ার। এবার কি করতে বলছে বন্ধুরা, মাইনাস c তারা দিয়েছে, আমরা c এর মান বসাই। একটু চিন্তা করতে হবে আমাকে, কি করলে সুন্দর হয় অঙ্কটা। a প্লাস b মান থেকে মাইনাস c বাদ, তাই আছে a প্লাস b মাইনাস c ইকুয়াল টু, প্রথমে a প্লাস b মান বসাই, x স্কয়ার প্লাস 2z স্কয়ার প্লাস y স্কয়ার। এবার বন্ধুরা এই মাইনাস সাইন যেহেতু দিয়েছি সেহেতু অবশ্যই প্রথম বন্ধনী দিতে হবে, অবশ্যই। এবার মাইনাসের পরে c এর মান হচ্ছে x স্কয়ার প্লাস z স্কয়ার। অবশ্যই কথাটা লক্ষ্য রাখি, নাহলে অঙ্ক ভুল হবে। x স্কয়ার প্লাস 2z স্কয়ার প্লাস y স্কয়ার, মাইনাস সাইন দিয়ে গুণ করে বন্ধনী তুলতে হবে। প্লাস এ মাইনাসে মাইনাস x স্কয়ার প্লাস এ মাইনাসে মাইনাস z স্কয়ার। তাহলে x স্কয়ার কাটা গেল, এটা থেকে এটা বিয়োগ করলে শুধু z স্কয়ার প্লাস y স্কয়ার। আমাদেরকে প্রমাণ করতে বলছে 2z স্কয়ার, 2z স্কয়ার তো আসে নাই, x স্কয়ার, সরি আমি এখানে ভুল লিখছি বন্ধুরা, এখানে হচ্ছে y স্কয়ার। তাহলে এখানে হবে y স্কয়ার। তাহলে প্লাস মাইনাস কাটা গেল, প্লাস মাইনাস কাটা গেল, বাকি থাকে 2z স্কয়ার। তাহলে প্রমাণ হয়ে গেছে 2z স্কয়ার, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।